কোর্টেই গীতার সামনেই অগ্নিজিৎ মুখার্জির নামে সব সত্যি স্বীকার করলো গিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গিনি মনে মনে ভাবতে থাকে কি করে সবটা সামলাবে, কারণ তাকে তো কোর্টে যেতেই হবে। আর এইদিকে জাগৃতির সাথে কথা বলতে থাকে গীতা, আর জাগৃতি তখন বলে তুমি তাহলে আমাদের বাড়িতে যাবে না? তখন গীতা বলে যাবো তো, অবশ্যই যাব। যেদিন পদ্মর কেসটা জিতবো সেদিন আমি আপনার ছেলেকে বলেছি তার হাত থেকে আমি সিঁদুর পরব, বাকি বিয়ে সম্পন্ন হবে আর তারপরেই আমি আপনাদের বাড়িতে যাব। আর অন্যদিকে জাগৃতি স্বস্তিককে জিজ্ঞেস করে তুই তুই কি করবি? কিরে উত্তর দিচ্ছিস না কেন, বল। স্বস্তিক তখন বলে আমি এখন বাড়ি কোনোভাবেই ফিরবো না, আমি লেডি সালমান খানকে নিয়েই বাড়িতে ফিরবো, কারণ আমি লেডি সালমান খানকে ভালোবাসি আর ও আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি কোনোভাবেই এখানে ছেড়ে যেতে পারবো না। জাগৃতি বলে আচ্ছা ঠিক আছে চলো সবাই। এই বলে জাগৃতি কাকিমাদের নিয়ে চলে যায়। অন্যদিকে গীতার হাত থেকে জলের বালতিটা নিয়ে নেয় স্বস্তিক আর বলে দিন বালতিটা আমাকে দিন, আমি জল এনে দিচ্ছি। আর তখনই গীতা বলে আপনি মুখার্জি বাড়ির এত বড় বাড়ির ছেলে হয়ে আপনি যাবেন জল আনতে লাইন দিয়ে? তখনই স্বস্তিক বলে তাতে কি হয়েছে, ওসব নিয়ে আমি কিছু ভাবি না, দিন দিন আমাকে দিন। এই বলেই বালতিটা নিয়ে জলের লাইনে দাঁড়িয়েছে। আর এটা দেখার পর অনেকেই বলে সত্যি বাবা, এই স্বস্তিক বাবু কিন্তু আমাদের গীতাকে খুব ভালোবাসে, কি সুন্দর জল এনে দিচ্ছে দেখো, দেখলেও কত ভালো লাগে। এর মধ্যেই সাত্বিকের নামে পুজো দিয়েছিল গিনি। সেই পুজোর প্রসাদ এনে আর ফুল এনে মাথায় ছোঁয়াতে গেলেই তখনই সাত্বিক বারণ করে আর বলে এসবের কি দরকার, আমার এসব কিছু লাগবে না। গিনি বলে ঠাকুরের আশীর্বাদী ফুল নাও ভালো হবে, কিন্তু সাত্বিক নিতে চায় না আর বলে এই শোনো, তুমি এই বাড়ি থেকে কবে যাবে বলো তো? আমি তোমাকে আর সহ্য করতে পারছি না তোমাকে সহ্য করতে। সব কিছুর একটা লিমিট থাকে আর তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। ভুলে যেও না আমার নাম কিন্তু সাত্বিক মুখার্জি। তুমি আমাকে একদিন জোর করে মন্দিরে ডেকে নিয়ে গিয়ে আমার হাত থেকে সিঁদুর পড়েছিলে, কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবেসে ফেলবো? না, আমি সেদিনও তোমাকে ভালোবাসিনি আর আমি আজও তোমাকে ভালোবাসি না আর বাসবও না। গিনি বলে সাত্বিক তুমি আমাকে এইভাবে অপমান করো না, আর কত অপমান করবে? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে আর কত অগ্নি পরীক্ষা দিতে হবে বলো তো? সাত্বিক তখন বলে অন্যায় করেছো তুমি, তুমি কেন আমাকে জোর করে বিয়ে করেছিলে? আমি তো তোমায় বিয়ে করতে চাইনি। গিনি বলে যা হবার হয়ে গেছে, এখন অন্তত মেনে নাও সবটা। আমার স্মৃতির সিঁদুরের দিকে তাকিয়ে সাত্বিক বলে ইচ্ছে করছে তোমার এই স্মৃতির সিঁদুরটা মুছে দিতে। তখনই চলে এসেছে মেহেক আর বলে কি বলছিস তুই এসব, কেন করছিস? গিনি বৌদির স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার মানে কি জানিস? তুই শেষ হয়ে যাওয়া। আর তখনই সাত্বিক বলে গীতাকে না পেলে আমি এমনি শেষ হয়ে যাব, আমাকে নিয়ে ও অনেক ভেবেছে, আর আমাকে নিয়ে ভাবতে হবে না, বিশ্বাস কর। আমি সত্যি কথা বলছি, আমি আর পারছি না, অনেক হয়েছে, এই সমস্ত ঝামেলা আমার আর ভালো লাগছে না। আর তুই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ঢুকবি না, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা আমাদেরকেই সামলাতে দে। মেহেক আর তখন কিছু বলতে পারে না। গিনি বলে ওকে কথা শোনাচ্ছ কেন, ও তো ঠিকই বলেছে। আর সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়বো না, কখনো তোমার হাত আমি ছাড়বো না। সাত্বিক বলে তুমি কি ছাড়বে না? একদিন আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেব, বলেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর গিনি আবারও খুব কান্নাকাটি শুরু করে দেয়। এর মধ্যেই কৃপান ফোন করেছে গীতাকে, আর গীতা তখন বলে কি ব্যাপার বাবুসোরা, তুই আমাকে ফোন করেছিস কেন? কৃপান তখন বলে আরে তুমি তো রাগ করছো কেন, তোমাকে এমনি এমনি তো আর ফোন করিনি, ফোন যখন করেছি তখন কোনো দরকার আছে বলেই করেছি। বাবুসোরা তখন বলে আমার সাথে এই যে আমার স্ত্রী পদ্ম হানিমুনে যাবে, দুটো হানিমুনের টিকিট কাটলাম মরিশাস, ভাবো কত সুন্দর জায়গা। আমাদের বাড়ির পরিচারিকাগুলো যা পায় তুমি কেস লড়েও সেই স্যালারিটা পাও না, তোমার জন্য সত্যি খুব খারাপ লাগে। গীতা বলে এই বাবুসোনা এই মুখ সামলে কথা বল, উল্টো পাল্টা কথা বলিস না, আমার ক্ষমতা তুই জানিস না, আমি টাকা রোজগার করতে চাই না তাই আমি করি না, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুতেই খুশি, আমার এক্সট্রা কিছু দরকার নেই। তুই কি ভেবেছিস তোর কাছ থেকে ঘুষ নিয়ে আমি তোকে কেস জিতিয়ে দেবো? কখনো না, যেটা সত্যি আমি সেটাই কোর্টে বলার চেষ্টা করি, ব্যাস এটুকুই। সত্যতার পক্ষে থাকলে জয় একদিন হবেই হবে। কৃপান বলে কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না, আমি তার আগে সমস্ত ব্যবস্থা করে রেখেছি, আমি বাকিটা সামলে নেব। এরপর গীতা বলে তুই যাই করে থাকিস না কেন
তুই শাস্তি পাচ্ছিস এই কথাটা কান খুলে শুনে রাখ। এদিকে দেখা যায় পদ্ম এসে জিজ্ঞেস করে, আচ্ছা কৃপান দাদাবাবু, আমরা কি কোথাও যাচ্ছি ঘুরতে হানিমুনে? তখন কৃপান বলে, দাঁড়া, আগে কালকের ঝামেলাটা আমাকে একটু মিটিয়ে দে, তারপর পৃথিবীর সব জায়গায় নিয়ে গিয়ে ঘোরাবো, শুধু আগে কালকের ঝামেলাটা মেটা। এরপরের দিন সকাল হতেই গিনি রেডি হয়ে গেছে কোর্টে যাবে বলে, কারণ গিনিকে ডেকে পাঠিয়েছে স্বয়ং গীতা নিজেই। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি রেডি? চলো বেরোনো যাক। গিনি তখন বলে, বাবা, আমার সম্মান কিন্তু আপনার হাতের মুঠোয় রয়েছে, আপনি জানেন কি করবেন আর কি করবেন না। আমি কিন্তু শুধুমাত্র আপনার কথা শুনে কাজটা করেছিলাম, পরে যদি জানতাম যে এমন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ব, তাহলে হয়তো আর একবার ভেবে দেখতাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোনো, তোমার বোন চাইলেও কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তার জন্য ওর সমস্ত রাস্তা বন্ধ। গিনি তখন বলে, মাঝে মধ্যে মনে হয় আপনাকে বিশ্বাস করি, মাঝে মধ্যে মনে হয় বোনকে বিশ্বাস করি, আমি যে কি করব, দু নৌকায় পা দিয়ে আর চলতে পারছি না। তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে গিনি, শেষ পর্যন্ত মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যাবে না তো? জানি না গীতা কি করে কোর্টের কাঠগড়ায় প্রশ্ন করে, সত্যি খুব ভয় লাগছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপচাপ থাকবে তুমি, বেশি কথা বলবে না, আমি বাকিটা সামনে নেব, আর এর শাস্তি ওই গীতা এলএলপি পাবেই পাবে, ওকে তুমি আর কখনো ক্ষমা করবে না। গিনি তখন বলে, না, ক্ষমা আমি ওকে আর করব না, ও যে অন্যায় করেছে আমার সাথে, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, চলো আমাদেরকে যেতে হবে, না হলে লেট হয়ে যাচ্ছে। ভজন মিত্তির বলে, সমস্ত ডিটেলসটা একবার দেখে নিন ম্যাডাম, ঠিক না থাকলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। গিনি তখন বলে, সবটা ঠিক থাকবে, আর তুমি এত চিন্তা করো না, আমি যখন বলেছি সব ঠিকভাবে করব, তো আমি ঠিকভাবেই করব। এর মধ্যেই কোর্ট চত্বরে চলে এসেছে, তখনই গীতা সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গিনি তখন বলে, এই তুই আমার সামনে এসে দাঁড়ালি কেন? আর গীতা বলে, এটা কোর্ট ম্যাডাম, এখানে আপনি আগে সম্মান করে কথা বলা হয়, আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে তাহলে কোর্টের কাঠগড়ায় তোলা যাবে, অগ্নিজিৎ মুখার্জির মুখোশ খোলা যাবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ভদ্রভাবে কথা বলো। অগ্নিজিৎ মুখার্জির মুখোশ মানে কি বলতে চাইছো তুমি? গীতা তখন বলে, ঠিক যেমনটা আপনি করেছেন তেমনটাই বলতে চাইছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা এখান থেকে যাও, বুঝতে পেরেছো? আজকে তো হারবে, আবার বড় বড় কথা। গিনি ভেতরে চলো। গিনি তখন বলে, আমার শ্বশুরমশাইকে অপমান করার অধিকার তোর নেই, বুঝতে পারলি? তুই আমার শ্বশুরমশাইকে অপমান করবি না। গীতা বলে, আমি না হয় করলাম না, কিন্তু উনি যেই অপরাধ করেছে সেই অপরাধীর তো শাস্তি হবে, আর আজকে তুইও শাস্তি পাবি। আমার কাছে বললাম না, সত্যের থেকে বড় আর কিছু হয় না। আমি এমন টাইট করব, তখন বুঝবি কেমন লাগে। আর গীতাও বুঝতে পেরে যাচ্ছে যে গিনি নার্ভাস হয়ে পড়ছে। গিনি অগ্নিজিৎ মুখার্জির সমস্ত কুকীর্তি ঠিক আদালতের সামনে তুলে ধরবেই।